রাজ বলছি বহরমপুর থেকে। তো নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কিছুদিন আগে ফোন করেছিলাম আপনার আমার মায়ের মানে গলায় কাশির সমস্যার জন্য। তো আপনি দুটো মেডিসিনের নাম বলেছিলেন এবং ভিটামিন বি12 পরীক্ষা করতে বলেছিলেন। তো আমার বক্তব্য, আমি তো বহরমপুরে থাকি, আপনার সঙ্গে একটু সাক্ষাতে যোগাযোগ করতে চাই। তাহলে তো বারাসাত আসতে হবে বাবা, তো অনেক দূর। হ্যাঁ, বহরমপুরে থাকি, আপনি কাছাকাছি কোথায় পাবো? কাছাকাছি করতে হয় না, বারাসাত আর না হলে দমদম, দুটো জায়গা। হ্যাঁ, দমদম জংশন, একদম দমদম জংশনে নামবেন, নেমে বলবেন হনুমান মন্দির, একদম পায়ে হাঁটা রাস্তা, বা টোটো অটোও দাঁড়িয়ে আছে, একদম সোজা হনুমান মন্দিরের পিছনে। আচ্ছা, হনুমান মন্দিরের পিছনে কি কি বারে আপনাকে পাবো, কোন কোন দিন? ওখানে দমদমে পেতে গেলে রবিবার আর সোমবার। রবিবার আর সোমবার, মানে আমি যদি যাই রবিবার আর সোমবারেই যেতে হবে। আচ্ছা, মানে কোনো কন্টাক্ট নম্বর আছে যে ওখানে গিয়ে যোগাযোগ করবো? ওই তো নিচে নাম্বার দেওয়া আছে, টিভির পর্দার নিচের দিকে তাকান, দুটো নাম্বার আছে, ওখানে একটু নাম লিখিয়ে দেবেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসার আগের দিন কি নাম লিখে দেবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। শুনতে পাচ্ছি, বলুন, বক্তব্য কি? হ্যাঁ, না ফোনে আপনার টাওয়ার পাওয়া যাচ্ছে না, টাওয়ারে এসে ফোন করুন আবার। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, ভালো আছেন? বলুন। কি বলছি বুঝতে পারছেন? না, অতটা অন্তর্যামী হইনি আমি। বেশ, তাহলে তো ভুলেই গেছেন। আরামবাগ থেকে তৃষা বলছি। তৃষা, তাহলে এই বছরও দেখা হলো না তৃষা? নসিবে এখন নেই তো স্যার, আমার মায়ের শরীর খারাপ, তখন কামার পুকুরে যাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, নসিবে না থাকলে তো হবে না এখন, না? না তাহলে আমাকেই যেতে হবে, বুঝতে পারছি। প্লিজ চলে আসুন না আরামবাগে, তাহলেই তো দেখা হয়ে যায়। না না, এই গতকালকেও মেদিনীপুরে ছিলাম, আসার সময় ভেবেছিলাম যে তোমাদের ওই কামারপুকুরের ওপর দিয়েই আসবো, কিন্তু গতকালকেও আসা হলো না, অনেকটা ঘুরে রাস্তা হবে বলে। তো আবার এর মধ্যে যাওয়ার আছে, আমার মেদিনীপুর চেম্বারটা ফেরাটা ওই তোমাদের আরামবাগের ওটা দিয়েই হয়, তো তাহলে তোমায় কল করে নেবো। প্লিজ একটু নাম্বারটা একটুখানি রাখুন না, প্লিজ একটু কল করবেন, আমি আপনাকে ধরে নিয়ে চলে আসবো বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। তুমি যখন আসতে পারলে না, আমি চলে যাবো। নাম্বারটা একটু পাওয়া যেত না স্যার, প্লিজ? আমি তো অনেক দিনের আপনার ভক্ত, না? ঠিক ঠিক, অবশ্যই আমি নাম্বার সেভ করে রাখছি। তোমার সঙ্গে কামারপুকুরে দেখা হবে। আমিও বহুদিন যাইনি, জয়রামবাটিটাও ঘোরা হয়নি, অনেক বছর হয়ে গেল, প্রায় 10-15 বছর হয়ে গেছে। আপনি কতদিনের মধ্যে আপনি আসবেন? কারণ আবার নেক্সট ডেট আছে, আবার মেদিনীপুর পটাশপুরে এই মাসেই শেষের দিকে আছে। আরামবাগের উপর দিয়ে যাবেন কি? হ্যাঁ, না যাওয়াটা নয়, আসাটা হয় ওটা দিয়ে। হ্যাঁ, আরামবাগের উপর দিয়ে। তাহলে প্লিজ একটু কল করুন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, মনে রাখবো, আমি নাম্বার সেভ করে রাখছি। তুমি আমাকে একবার এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো, যে নাম্বারে কথা বলছো এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো। ঠিক আছে, ঠিক, হ্যাঁ ঠিক আছে। চলছে বাবা, তোমাদের আশীর্বাদেই চলছে, এমনিভাবেই চালিয়ে যাচ্ছি যতদিন ওপরওয়ালা চালাতে দেবে। আজকের কলিং এর শেষ কলার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন বলুন। আল্ট্রাসোনোগ্রাফি? আচ্ছা, কি হয়েছে আল্ট্রাসোনোগ্রাফিতে, কি প্রবলেম বেরিয়েছে? লিভারে? রিপোর্টটা আমাকে একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তো, যে নাম্বারে কথা বলছো। আচ্ছা, কারো পাশের বাড়ি থেকে কাউকে একটু এসে বলো না যে ছবি তুলে এই নাম্বারটাতে 24 নম্বরে পাঠিয়ে দিতে। বলে গেল। গ্রামের ডাক্তারবাবু দেখানো হয়েছিল, মানে পাতলা আমাকে তাই পায়খানা হচ্ছিল। দেখানোর পর নাই তো
নিয়ে আবার পায়খানা টেস্ট করলাম। আচ্ছা, তারপর? পায়খানা টেস্ট করলাম, নিয়ে ওই ধরা পড়ছে যে এটা পেটের ইনফেকশন আছে আর আমনে আছে। হুম। আর পেটটা খুব ডাকে শ্বাসমতি, আর পেট ওই খেলেও কি না খেলেও পেট ঢুকে থাকে। হুম। না, এগুলো এমন কিছু বড় সমস্যা নেই। বাকি আর কিছু সমস্যা আছে কিনা একবার রিপোর্টটা পাঠিয়ে দাও, দেখে নিচ্ছি। এগুলো তেমন কিছু বড় ব্যাপার নয়, এগুলো ছোটোখাটো ব্যাপার। শ্বাসমতি পেট ডাকবে কিন্তু। হ্যাঁ, সে ডাকছে কি কাঁদছে আমি দেখে নেবো, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, ওটা সহজ ব্যাপার। ঠিক আছে, তবে তোমাকে বলে দিই, দুধ খাবে না, সামুদ্রিক মাছ খাবে না, ডিমের কুসুমটা খাবে না, রান্নায় রসুন বন্ধ করে দাও। এই 4টে জিনিস মেনটেন করো। আর সকালবেলা উঠে খালি পেটে 2 গ্লাস জল খাবে। আচ্ছা, 2 গ্লাস জল খেয়ে ওই 2টো আঙুল না গলার মধ্যে ওই আমাদের আলজিভটাকে একটু শুয়ে দেবে, দেখবে একটু বমি মতো পাচ্ছে। যতটা জল বেরিয়ে আসে বের করে দেওয়ার চেষ্টা করো। ওর সঙ্গে দেখবে শুধু জল নয়, লালা বেরিয়ে আসছে, আর ওই লালাটাই হচ্ছে আমাদের অ্যাসিড। ওটা বেরিয়ে গেলে দেখবে তোমার পেট অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর যদি কাছাকাছি কোনো আয়ুর্বেদিক দোকান থাকে বা অ্যালোপ্যাথি দোকানে এখন পাওয়া যায়, ত্রিফলা পাউডার কিনে আনো। ত্রিফলা পাউডার রাত্রিবেলা 1 চামচ একটু উষ্ণ গরম জলের সাথে খেয়ে নেবে, তাহলেই হবে। পেটটা একদম পরিষ্কার হয়ে যাবে। তুমি দেখো 3 দিনের মধ্যে তোমার ভালো লাগবে। কেমন? আচ্ছা, এলার্জি ভাব আছে কিন্তু। অ্যালার্জি কতটা আছে আমাকে একটু মেপে জানিও। অ্যালার্জির ওষুধ আছে, আমি বলে দেবো। এলার্জিটা কি? IgE অ্যালার্জি, ওইটা টেস্ট করতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা আস্তে আস্তে করে নববর্ষে পয়লা বৈশাখে অনুষ্ঠানে আছি অলরেডি। একটু একটু করে আমরাও এগিয়ে যাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা নিজেদের শরীর সম্বন্ধে সবাইকে বলবো শুভ নববর্ষ, ঠিক কথা, কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে কি অতটা উতলা যে নববর্ষ আসছে মানে শুধু নতুন জামা কাপড় না, নতুন জামা কাপড়ের ভেতরে যে শরীরটা আছে সেই শরীরটাকেও নতুন করে বিশুদ্ধ করতে হবে, রোগ মুক্ত করতে হবে। এই অসুখ বিসুখ থাকা শরীরে শুভ নববর্ষ বলে কোনো লাভ আছে? যে নতুন জামা কাপড়ের ভেতরে যদি শরীরটা যন্ত্রণায় কাতরায়, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, বুকের যন্ত্রণা, ধরপড় করছে, জ্বালা করছে, ঘাটে ঘাটে যন্ত্রণা, যদি এরকম অসুখ বিসুখ থেকে থাকে, তাহলে ওই নতুন জামা কাপড় পরে আর আমাদের লাভটা কি হবে? বোঝাতে পারছি? নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছিলাম যে হচ্ছে যে পয়লা বৈশাখের পরে থেকে দমদম হচ্ছে ওই হনুমান মন্দিরের পেছনে বসবে। চলে এসো রবিবার আর সোমবার। আমরা যে বুক ডাকতে যেতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। তোমাদের জন্য রবিবার ছুটির দিনে রেখে দিয়েছি। রবিবারটা এই জন্যই রেখেছি যে রবিবারে ম্যাক্সিমাম মানুষের ছুটির দিন থাকে আর তারা ইচ্ছা করলে আসতে পারে। ওই জন্যে জংশনে একদম মেইন জায়গা, সব জায়গা থেকে, সারা পশ্চিমবাংলা থেকে যাতায়াতের সুবিধে দমদম জংশনে। আগেও ছিল দমদম জংশনে, কিন্তু এখন যে ক্যান্টনমেন্টে আছি একটু ঘুরপথ হয়ে যায়, তো দমদম জংশনে ওই জন্য রবিবারটা রেখেছি, সোমবারটাও রেখেছি, যাদের যে দিনটা সুবিধা হবে। আমরা কটার মধ্যে গিয়ে পৌঁছালে আপনার সাথে যোগাযোগ করব? বিকেল 3টের মধ্যে এসে পৌঁছালেই হবে। কোথায় থেকে আসবেন আপনি? আমি দক্ষিণ বারাসাত থেকে আসবো। এমন কিছু ব্যাপার না, দক্ষিণ বারাসাতের ট্রেন শিয়ালদা থেকে ডাইরেক্ট দমদম। ঠিক আছে, চলে এসো। ওকে, রবিবার দেখা হচ্ছে তোমার সঙ্গে, এই রবিবারই, নতুন বছরই দেখা হবে তোমার সঙ্গে। ঠিক আছে, আচ্ছা। ওকে ওকে। ভালো লাগে মানুষের। আজকে অনেকগুলো মানুষ, নতুন মানুষ এসেছিল, একটা গোটা পরিবার এসেছিল, একদম রয় ফ্যামিলি, খুব সম্ভবত নদিয়া থেকে, 5-7 জন মিলে, মানে সবাইকে নিয়ে, এবং সবার জন্য নাম লিখিয়েছে। মানে এইরকম কিছু পরিবার দেখলে আমার নিজের ভেতরেও এনার্জি বেড়ে ওঠে যে পুরো পরিবার নিয়ে ভালো থাকবো। এই একটা ব্যাপার যে শুধু একা ভালো থাকলে তো হবে না, তো সবাইকে নিয়ে এসেছে, তাদের সব কাকা জ্যাঠা থেকে ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী সবাই মিলে। তো এইরকম গোটা পরিবার মিলে দেখা করতে আসে, এতে আমার নিজেরও ভালো লাগে যে আর কিছু না হোক, তারা ওষুধ কিনুক না কিনুক, এই যে দেখা করতে এসেছে সবাই মিলে। কারণ আমার এই চেম্বারটা শুধুমাত্র অসুখ বিসুখ হলেই যে আসে তা নয়, এরকম আপনারাও এসে দেখবেন প্রচুর মানুষ নর্মাল দেখা করতে এসেছে। এটা ভালো লাগে আমার, কারণ সারাদিনটাই তো আপনাদের জন্য কাটাই। আপনারা তো রোজ দেখেন আমাকে টিভির পর্দায়, আমারও মাঝে মধ্যে আপনাদেরও দেখতে ইচ্ছে করে। এই সেই সকাল 9টা থেকে এই সন্ধ্যা 7টা অবধি টানা পেশেন্ট দেখে যেতে হয়। আর এই টানা পেশেন্ট দেখার পর তারপর
ছুটি পেয়ে আবার এসে আপনাদের কাছে দেখা করতে আসি, যে আধা ঘন্টা হলো অন্তত একটু দেখা করে যাই। এটা ভালো লাগা নেশা হয়ে গেছে বলতে পারেন। নমস্কার। হ্যালো হ্যালো, কোনো সাড়া শব্দ নেই। হে মা জননী, এত লাজবতী হলে কি করে হবে? ফোনটাকে একটু গরম জলে ডুবিয়ে সিদ্ধ করে নিন, প্রেসার কুকারে 3টি সিটি মেরে নামিয়ে নিন। তারপরে ফোনটাকে ভালো করে পাখার তলায় ঝুলিয়ে রেখে দিন। শুকনো হয়ে যাওয়ার পর কল করবেন, দেখবেন পাচ্ছেন। এটাও টিপস বলে দিলাম। যাদের ফোন করার পর কোনো আওয়াজ পাওয়া যায় না, তাদের ফোনে প্রেসার কুকারে একটু অল্প করে গরম জল দিয়ে 3টে সিটি মারবেন। তারপর নামিয়ে নিয়ে মুছে নিয়ে ওটা পাখার তলায় ঝুলিয়ে দিন। শুকনো হয়ে যাওয়ার পর রিং করুন, দেখবেন একদম ডাইরেক্ট কল পাবেন। কারণ বেশ কিছু ফোন আছে যেগুলো এখানে রিং হয়েছে, অন হয়ে গেছে, কিন্তু লাজবতী নুপুররা কথা বলতে পারে না। হে ভগবান, যুগে যুগে ভূত নয় পেতনিও পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। এ কোথায় যাব? নতুন বছরে এই ভূত পেতনিগুলোকে নিয়েও সংসার করতে হবে আমাকে। ভাবুন, আপনারও তো আপনার পরিবারেই আছেন, আমার পরিবারে এতজন আছে, ব্রহ্মদত্তী, ভূত, পেতনি সবাই। কেউ ফোন করে, আবার কেউ ফোনে শুনতে পায় না। এক অদ্ভুত জগতে আছি আমি। যাই হোক, ফোন ভালো রাখার জন্য একটা টিপস দিয়ে দিলাম নববর্ষের জন্য। যাদের ফোন করার পরেও ওপার প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন না বা আপনার ফোনে শুনতে পাচ্ছেন না, প্রেসার কুকারে অল্প করে জল দিয়ে একটু লবণ দিতেও পারেন, দিয়ে 3টি সিটি মেরে নামিয়ে নিন, ভালো করে মুছে নিন, তারপরে সুতো দিয়ে ঝুলিয়ে দিন পাখার নিচে, দেখবেন একদম পরিষ্কার শুনতে পাবেন। তারপর থেকে আমরা পরের প্রশ্নে আসি। আচ্ছা, হনুমান মন্দির দমদমের বিখ্যাত জায়গা, গুগলসে টাইপ করুন, হনুমান মন্দির দেখতে পাবেন এখনই। বিখ্যাত হনুমান মন্দির আজকের নয়, বহু বছর পুরনো, বহু বছরের, কম করে 100 বছর বয়স হবে ওই হনুমান মন্দিরের, আজকে থেকে নয়। দেশ স্বাধীনের আগে থেকে ওখানে কিন্তু এই হনুমান মন্দির। তো কানা, অন্ধ, খোঁড়া যাকেই বলবেন স্টেশনে নেমে দমদম জংশনে যে হনুমান মন্দির যাব, আপনাকে নিয়ে যাওয়ার জন্য তারা দেখবেন ছটপট করছে। কেন? সবাই চেনে হনুমান মন্দিরটা ঠিক পিছনেই, একদম ওখানে নতুন ব্রিজ হয়েছে, পচাখাল বলে, ওই পচাখালের পাশেই একেবারে। কেমন? চলে আসতে দ্বিধা করার কোনো দরকার নেই, চলে আসুন সবাই মিলে সপরিবারে। পয়লা বৈশাখের পরে যারা আসবেন লাড্ডু খাওয়াবো, চিন্তা করার কিছু নেই। কেমন? কারণ আগে তো খাইয়ে দিতাম, যখন দমদম জংশনে আগে আমাদের চেম্বার ছিল, যেমন হরকালী কলোনি বা শিল কলোনি ছিল, প্রতিটা ফেস্টিভ্যালে আমরা মানাতাম, কিন্তু এখন হয়ে ওঠে না, লোকজন অনেক বেশি, চাপ বেড়ে গেছে। নমস্কার, কেউ আছেন ফোনে? না, ইনি আবার মিস কল। হ্যাঁ, মিস্টার মিস কল আজকে ফোন করেছিলেন, যিনি মিস কল দিয়ে দেখছেন যে এখানে ফোন লাগছে কিনা। মানে ফোন হাতে থাকলে তো কিছু চুলকানি হয়, করে না? যে না, একটু ফোন করি, একটু ফোন করি, কাকে ফোন করি। তো এনারা হচ্ছে মিস্টার মিস কল, সারাদিন লোকে মিস কল দিয়ে বেড়ায়। মানে বাড়িতে চোর ডাকাত পড়লেও এনারা থানায় মিস কল দেয়, কখন বড়োবাবু ওনাকে রিং ব্যাক করবে। এরকম পাবলিকও আছে তো আমাদের, নেই? কে বলেছে? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার পরের লাইনটা বলুন। আমি বলার জন্য ফোন করিনি, আপনি বলার জন্য ফোন করেছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, কবিতা বলবেন না গান শোনাবেন নববর্ষে? তাও তো বুঝতে পারছি না। নমস্কার। হ্যালো, না, নেই, কানেকশন নেই। তো যেখানে আমরা আলোচনায় ছিলাম, যে ভালো থাকার এটাও কিন্তু ইচ্ছার দরকার আছে। আমরা সবাই কিন্তু ভালো থাকতে পারি না। কেন পারি না? কারণটা কি? কি কারণের জন্য আমরা ভালো থাকতে পারি না? এটাও কিন্তু একটা ভাবার বিষয়ের ব্যাপার, তাই না? এই জন্যই ভালো থাকতে পারি না যে আমরা ভালো থাকতে চাই না। হ্যাঁ, 1 মিনিট, বলুন। বলছিলাম যে আমার মেয়ের তো 2 বছর বয়স, কিছু খেতে চায় না, খুব জিদ করে, একদম কোনো অসুবিধা থাকলে একটু টোটকা বলে দিলে ভালো হতো। না, পেডিয়াট্রিক ডাক্তার দেখাবেন। আপনার মেয়ে এত বড় হয়ে যায়নি তাকে ঘরোয়া টোটকা দিয়ে আপনি মহান মানুষ হয়ে যাবেন। বাচ্চাদের যে ডাক্তার আছে, বাচ্চাদের ডাক্তার দেখাবেন। হ্যাঁ, আমি বুকিং করেছি তো শিলিগুড়িতে। ঠিক আছে।
ওই বাচ্চা মেয়েটাকে আর ওই ঘরোয়া টোটকা ফেলে আর নষ্ট করার চেষ্টা করবেন না। ওর জন্য একদমই বাড়ছে না, 2 বছর থেকে সে 10 কেজি ওজন, 10 কেজি ওজনই আছে। তা আপনি কি চাইছেন যে আপনার মতো ওজন হয়ে যাবে এক্ষুনি? আরে মায়েরি, মানে আপনারা কি করে হঠাৎ করে মা হয়ে যান কি জানি। আপনার মায়ের থেকে ট্রেনিং নিয়ে আসবেন কি করতে হয়। তাই এই সময় দিদাদের ভীষণ প্রয়োজন আছে। ঠিক, মেয়েদের বাচ্চা হওয়ার সময় কেন বাপের বাড়ি পাঠানো হয় জানেন? এই কারণের জন্য পাঠানো হয় যে অনেক কিছু অজানা থাকে। এই ছোট্ট মেয়েগুলো মা হয়ে গেছে, তারা তো কিছু জানে না, তাদের ওই সময়টা ট্রেনিং দেওয়ার জন্য মায়ের কাছে পাঠানো হয়। তাই আপনিও মায়ের কাছে পৌঁছে যান, না হলে কিন্তু হবে না। এখন আপনার অনেক কিছু শেখার আছে। বাচ্চা জন্ম দিয়ে দিলেই মা হয়ে যায় না বাবা, অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখতে হবে। তাই আপনার মার কাছ থেকে এই ট্রেনিংগুলো নিন। বাচ্চার অনেক ছোট ছোট সমস্যা আসবে, সেগুলো সবসময় যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তা নয়, কিন্তু ডাক্তারের পরামর্শের মধ্যে থাকতে হবে। কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, আপনার পেশেন্ট বলছি, ঋতিকা। আমার মেয়ের না 2 গাল ফুলে গেছে, মামস হয়েছে মনে হচ্ছে, কালকে থেকে দেখছি। মেয়ের ছবিটা সুন্দর করে পাঠিয়ে দিন। মামস হয়ে গেছে কি গাল ফুলে গেছে, আমি তার বসে বসে শাড়ি দিতে পারবো না। তা মেয়ের গালগুলো কেমন ফুলে মিকি মাউসের মতো দেখতে হয়েছে, একটু ছবিটা পাঠান দেখি, সঙ্গে প্রেসক্রিপশনটাও পাঠাবেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, এটা তো ডক্টর সেনের নাম্বার। লোকে তাই বলে। হ্যাঁ, লোকে তাই বলে। ও আচ্ছা, আমি বলছি যে আপনি বলছিলেন যে সুগারের জন্য। বলিনি তো আমি আজকে সুগারের জন্য কিছু, অন্য কোনো দিন শুনে রাখবেন। আগে বলেছেন। হ্যাঁ, কি হলো? অসুবিধা কোথায় হচ্ছে আপনার? আগে অসুবিধা কোথায় হচ্ছে? ওই যে কারি পাতা আর কাঁচা হলুদ খেতে বলেছেন সকালে। সে তো পাখি পড়ানোর মতো বুঝিয়ে বলে দিয়েছি। সেটাও কোথাও অসুবিধা হচ্ছে? কিভাবে খাবেন, চিবিয়ে খাবেন না গিলে খাবেন, সেটা কি জিজ্ঞাসা করার আছে? না, চিবিয়ে খাচ্ছি। আমি বলছি 10 টাকাই পাতা বলেছেন, একটু বেশি খেলে কি অসুবিধা আছে? কেন, গোটা গাছ খেয়ে নেবার ইচ্ছা হচ্ছে একদিনে? এই ভগবান, কোথায় থাকেন আপনারা? এত বুদ্ধি শুদ্ধি নিয়ে আপনারা কি করে রাতে ঘুমান? আমি নিজেই রিয়েলাইজ করতে পারি না এই মানুষগুলোর এত বুদ্ধি মাথায়। আমি বলেছি 10 টাকারই পাতা, উনি ভাবছেন গোটা গাছ খেয়ে নেবো একদিনে। আপনি খেয়ে দিয়ে কি করতে চাইছেন? মানে সুগারটা একদিনে সারিয়ে দিতে চাইছেন? ভগবান, মা জননী আমার, আপনার কাছে আমার ডাক্তারি শেখার আছে। ঠিক, আপনি পারলে 8টা 10টা করেই খান, ওতেই আমি উদ্ধার হয়ে যাবো, আপনার সুগারটা সেরেও যাবে। গোটা গাছ একদিনে খেয়ে দেওয়া বিপদ রাখবেন না প্লিজ। নমস্কার, বলুন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার ডাক্তার বাবু। এই হ্যাপি নিউ ইয়ার নয়, এটা শুভ নববর্ষ। দিদি ভাই, একটু বাংলায় বলুন, বাংলায় বলুন। হ্যাপি নিউ ইয়ার ওটা জানুয়ারি মাসে বলে। হ্যাঁ, শুভ নববর্ষ। ঠিক, আমরা বাঙালি, আমরা ইংরেজ নয়, লন্ডনে নয়, আমরা বাংলায় আছি, বাংলায় বলবো। এটা আমাদের জন্য নববর্ষ। বাস, এবার বলুন আপনি কেমন আছেন? ঠিক, ধন্যবাদ। দেখা হলে আরো ভালো হতো। আপনি কবে আসবেন দিদি ভাই চেম্বারে? আমার স্বামী ওষুধ ডাক্তার এইসব না করতে পারি না, বলে ভালো নয়, কিন্তু আমার শরীরে নানা সমস্যা, জানেন, খুবই সমস্যা। থাইরয়েড আছে, নার্ভের সমস্যা, এটা বন্ধে খুব কষ্ট হয়। তা একদিন ভিডিও কলিং এও তো দেখিয়ে নিতে পারেন। ভিডিও কলিং এ আসতে হবে না কষ্ট করে। যদি ভিডিও কলিং এও দেখান তাহলেও তো কিছু কষ্ট থেকে লাঘব হয়। আমার স্বামী আমার বোনের পেয়ে যাচ্ছে, জানেন, যেটা আপনাদের ছোটবেলা নিরাগের শরীর, আমার সেই অবস্থা। তা আপনি এক কাজ করুন দিদি ভাই, আপনি একদিন ভিডিও কলিং এ নাম লিখিয়ে দিন। কেমন? ভিডিও কলিং এ একদিনের জন্য নাম লিখিয়ে নিন। আমি আশা করব অনেকটা ভালো রাখতে পারবো, যতগুলো পারা যায় বাই ভিডিও কলিং। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি কি ডক্টর সেনের সঙ্গে থাকি? হ্যাঁ মা, সরাসরি কথা বলছেন? একদম সরাসরি মা, আপনার সঙ্গে পুরো সরাসরি সামনাসামনি। আচ্ছা, আগত শুভ নববর্ষ। শুভ নববর্ষ মা, শুভ নববর্ষ। শুভেচ্ছা জানালাম।
আমার বয়সও নেই। আমি ডাক্তার ছেলের পুরোনো পেশেন্টের মধ্যে একজন। আচ্ছা। আমি দমদম শ্রী কলোনিতে অফিস পাড়ায় যখন ছিলেন, তা ওখানে চেম্বার ছিলেন, তখন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, আমি আমার সন্তান তুল্য একজনের অ্যালকোহলের ব্যাপার নিয়ে, হ্যাঁ, আপনাদের ওখান থেকে ওষুধ নিয়েছিলাম। আপনি প্রথমবারে আপনার সঙ্গে যখন যোগাযোগ, প্রথম অপরূপা ম্যাডাম যোগাযোগ করে, আরে বাবা, নামটা পুরো মুখস্থ। আপনার মেমোরি তো দারুণ। হ্যাঁ, আপনার মেমোরি দারুণ, 1 বছর আগের কথা। কিন্তু এখনো ব্রেনটা অসাধারণ আপনার, মানতেই হবে। প্রোগ্রাম তো আমি খুবই দেখি, কারণ উপস্থাপনা আমার খুব ভালো লাগে। আর কিছু হোক আর না হোক, উপস্থাপনাটা আমি খুব ভালোবাসি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওই পেশেন্ট, তারপরেও আমি বারাসাতে শিশুকুঞ্জে গিয়েছিলাম। তো আমি এখান থেকে জেনে যে আমি বহরমপুর থেকে যেতাম, আমি তখন জেনে গিয়েছিলাম যে আপনি থাকলে পরবর্তীকালে রাত্রিতে আপনি বলেছিলেন যে অ্যাটেন্ড করবেন না, আপনি তার জন্য অ্যাটেন্ড করেননি বলে আমি অপরূপা ম্যাডামের সঙ্গেই আবার কথা বলবো। এবং ওখানে আরো যে আপনাদের অ্যাটেন্ডেন্ট আছেন তারা সকলেই আমার সঙ্গে খুব কোঅপারেট করেছিলেন। বর্তমানে আমার ছেলে অ্যালকোহল থেকে একটু দূরেই আছে, কিন্তু তার ওই মাজার যন্ত্রণা আর পায়ের যন্ত্রণাটা মাঝে মাঝে হচ্ছে। হ্যাঁ, আপনারা কৃষ্ণনগর একটা চেম্বারের কথা আমি দেখেছিলাম মাঝে। হ্যাঁ, হচ্ছে। আপনারা ওপেন করেছেন? না, ওপেন হয়নি, এই নববর্ষের পরে হবে। আমরা চৈত্র মাসের জন্য একটু স্থগিত। হ্যাঁ, স্থগিত রেখেছি চৈত্র মাসের জন্য। এই টিভি থেকে বলে দেবো, আমি ঠিকানা দিয়ে দেবো। আমি এখান থেকেই বলে দেবো, একদম ডাইরেক্ট ঠিকানা, পুরো সব এখানে ঘোষণা হবে। এখান থেকে বলে দেবেন। কারণ না, যে পেশেন্টের জন্য আপনার কাছে অ্যালকোহলে উনি অনেকটাই মুক্ত। হ্যাঁ, অপরূপা ম্যাডাম অনেকটাই জানতেন আর কি। আমি অনেকবার গিয়েছি, তখন আপনার সাথে যোগাযোগ হয়নি, কিন্তু ওনার সাথে আমি ওনাকে চেম্বারে অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন আপনি আবার আসেন, বয়স্ক মানুষ, আমি 15 দিন আবার যদি আসেন তাহলে আপনার এসব লাগবে না। আমি বললাম ওটা কথা নয়, আমি আমার পেশেন্টকে সারাতে চাই। হ্যাঁ, এই আর কি। তা এখন আপনাদের আমার কৃষ্ণনগর হলে একটু সুবিধা হয়। আপনারা কৃষ্ণনগর চেম্বার ওপেন হয়ে গেলে আগে আপনাকে ফোন করে জানাবো, নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, আমার তো নাম্বারটা আপনাদের কাছে অনেক কিছু আছে। হ্যাঁ, আপনার নাম্বার আছে, আপনি এখনো তো পেয়ে গেলাম নাম্বার, আমি এই নাম্বারে কল করে জানিয়ে দেবো। আমি খুবই আপনার যে উপস্থাপনা এমনি ভাবেই চালিয়ে যান, খুবই ভালো লাগে। আপনার আশীর্বাদ। হ্যাঁ, আমি তো আপনার থেকে বয়সে অনেক বড়ই। আপনি আমার মায়ের মতো। নিশ্চয়ই নববর্ষের আশীর্বাদ, মায়েদের আশীর্বাদ পেলেই বাস আমি জানি উত্তীর্ণ হব। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটু জানাবেন। নিশ্চয়ই মা, জানাবো। কারণ আমার বারাসাতে যেতে অনেকটা অসুবিধা। ঠিক, আমরা বুঝি, জানি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আবার শুভেচ্ছা, আশীর্বাদ। ঠিক। এমন কিছু মায়েদের আশীর্বাদেই এখন অব্দি কোথাও আটকায়নি। বাধা অনেক আসে না যে তা নয়। ডক্টর সেন মানে এই নয় যে সব কিছু স্মুথভাবে চলছে, না, অনেক বাধা বিপত্তি আসে। আপনারা বোঝেন, খুব চ্যালেঞ্জ করে ট্রিটমেন্টটা করি বলে অনেক ডাক্তারের ইচ্ছা যদি আমাদের ইউনিটটা বন্ধ করিয়ে দেওয়া যায়, এরকম অনেকের ইচ্ছা থাকে, কিন্তু ওই সৎভাবে এখনও রাস্তাটা রেখেছি, যে জন্য এত মানুষের আশীর্বাদে না বন্ধ করে দিতে পারেনি কোথাও। ঠিক শেষ দিন অবধি এমনিভাবেই লড়াই করে চলবো, কারণ বুঝতেই পাচ্ছেন এত অ্যালোপ্যাথির দুনিয়া, চারিদিকে যেদিকেই তাকাবো মডার্ন মেডিসিনের অ্যালোপ্যাথির ডক্টর, তার মাঝখানে আয়ুর্বেদ ইউনানি নিয়ে প্র্যাকটিস করা, এই যে কত বাধা বিপত্তি নিয়ে কাজ করতে হয়, সেটা আপনারা হয়তো মেডিকেল লাইনে থাকলে খানিকটা বুঝতে পারবেন। কিন্তু তারপরেও এত লড়াই নিয়েও কিন্তু এত কঠিন পেশেন্টগুলোকে নিয়ে তাদের রেজাল্ট দিতে হচ্ছে। চালিয়ে যাচ্ছি লড়াই, আজকে থেকে না 24টা বছর হয়ে গেল, এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মানে আমি জানি আমি যতদিন প্র্যাকটিস করবো স্মুথভাবে ভাবে না কোথাও না কোথাও বাধা নিষেধ আসবেই। যাই হোক, আপনাদের এমনিভাবে পাশে পেলে, আপনাদের ভালোবাসা পেলে থামবো না জানি কোথাও। নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার দিদিভাই। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি তো আপনার সেই বেলেঘাটা চেম্বারে গেছি, জানেন তো। আপনি আরো পুরনো ডাক্তারবাবু। হ্যাঁ,
আমি তো অসুস্থ হয়ে পড়ি ডাক্তারবাবু, আমফান জ্বরে আমার পাটা ভেঙে আমি যায়। থাকতে কেন আপনি অসুস্থ থাকবেন বলুন তো? আর শুনুন ডাক্তারবাবু, আপনি আমাকে প্লেস করে ওষুধ দিতেন, আমি নিজে ঠিকানা নিয়ে, বাড়িতে কেউ নেই, আমি একাই গেছি জানেন। হুম তা এবারে ডাক্তারবাবু এমন একটা বিপদ ঘটেছে, আমার স্বামী লেবরেটরিতে কাজ করতো, আমার স্বামীও পড়ে গিয়ে ডাক্তারবাবু কোমরটাও গেছে আর পাটাও ভেঙে গেছে, দুটো গ্রোথ হয়ে গেছে ডাক্তারবাবু। ওটা প্লাস্টার হয়েছিল? হ্যাঁ, ওটা অপারেশন করতে হয়েছে ডাক্তারবাবু। সবার থেকে এখন কি টাকা কন্ডিশন পয়সা- বলুন তো? এখন কন্ডিশন হাঁটতে পারছে? লাঠি দিয়ে হেঁটে চাই, হ্যাঁ হাঁটছেন। আমি সেটা ম্যামকে তখন ফোন করেছিলাম জানেন তো। হুম হুম তা সেটা ম্যাম বললো, কাকিমা ভেঙে যখন গেছে তো আর কিছু করার নেই। হ্যাঁ, তা আমি তো একটু শ্বাসকষ্ট পেশেন্ট, স্পন্ডেলাইটিস রোগী, আপনি আমাকে রিল্যাক্স টানের জন্য ওষুধ দিতেন দাদু, শ্বাসকষ্টটা একটু কষ্ট পাচ্ছি, পয়সার অভাবে আমি তো ওষুধ খেতে পারি। বেশ, তো ওই দুটো মেডিসিন অন্তত খাবেন, আমি নাম বলে দিচ্ছি, অ্যাস্থালেক্স আর ডামা রিলিফ। হ্যাঁ বলছি, ওই ডামা রিলিফটার সাথে আপনি আমাকে হেলথিনা বলে একটা পাউডার কি ছিল জানেন তো, ডিবিসি। এক চামচের, হ্যাঁ 1 চামচ ওর সঙ্গে মিশিয়ে প্রথম গরম জলে খেতে। আপনি ওটাও তো খেতে পারেন, তবু তো ভালো থাকবেন। আমি ডাক্তারবাবু সত্যি খুব কষ্ট পাচ্ছি। আমি ওখানে ফোন করেছিলাম, বলে সেটা ম্যাম নেই, মিষ্টি ম্যাম ধরেছিলেন, বলছেন কিনা যে আপনাদের বড় ফোন নালে ওষুধ যাবে না। আজকে ডাক্তারবাবুর সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট করি দিলেন। আপনি একটা কাজ করবেন, আপনার নর্মাল ফোন তো, আপনি ওই মিষ্টি ম্যাডামকে ফোন করে বলবেন যে আমাকে ভিডিও কলিং এর দরকার নেই, এমনি অডিও কলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দিন যখন উনি প্রেসক্রিপশন করে। তো বিকেল 4টে থেকে হয় দিদিভাই, কালকে বিকেল 4টের পরে মিষ্টি ম্যাডামকে আজকে একবার জানিয়ে রাখুন, কালকে বিকেল 4টের সময় কল করবেন, আমি প্রেসক্রিপশন করে, যেটা অল্প করে মেডিসিন, বেশি লাগবে না, অল্প মেডিসিন আপনাকে এখন কুরিয়ারে, আপনাকে আসতে হয় না, এখন কুরিয়ার খুব স্ট্রং হয়ে গেছে আমাদের। মানে আগে হোম ডেলিভারি করতে হতো, বাড়ি গিয়ে দিয়ে আসতো স্টাফ, কিন্তু এখন কুরিয়ার কোম্পানি একদম আপনার বাড়িতে দিয়ে আসবে এবং খুব অল্প টাকায়, 100-150 টাকার মতো খরচা পড়ে মাত্র কুরিয়ারে। ঠিক, তো আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে, আপনাকে কষ্ট করে আর আসতে হবে না অত দূর থেকে। কেমন? আর একটা জিনিস আপনাকে বলি ডাক্তারবাবু, আমি যখন তখন আমি সেই পাশে হেলথ সেন্টার আছে তো, হসপিটালের প্রেসার ওষুধ খাই জানেন তো, হঠাৎ করে দেখছি সুগার টুগার নেই, আমার পাটা ফুলতে শুরু করে। তা যিনি রক্ত টক্ত নেন, ওই দাদা ভাইকে ফোন করতে বলতে কি ওষুধ খাও, আমি বলছি হসপিটালে যে ছোট ছোট ওষুধ গুলো দেয়, বলছে ইমিডিয়েটলি ওই ওষুধটা বন্ধ করো। তো বলছে এই 3 দিন হলো ওষুধটা খাওয়া বন্ধ করতে দেখলাম পাটা ফোলা কমেছে। কি ওষুধ খেতেন হসপিটাল থেকে? এই পাশেই হসপিটাল আছে তো আমাদের পাশে, কোন হসপিটাল। মানে এটা কি শ্বাসকষ্টের জন্য? না, প্রেসারের জন্য। প্রেসারের? তার মানে ওটা স্যুট হচ্ছে না আপনার, স্যুট হচ্ছে না, প্রোডাক্ট চেঞ্জ আমি আয়ুর্বেদিক ওষুধ খেতাম, কিন্তু দেখুন আমার সংসারে স্বাভাবিক, বুঝতে পেরেছি। পড়ে গেছে। তা আমার এই ব্যথা যন্ত্রণার জন্য রিল্যাক্সি, আর আপনি যেদিন বলছিলেন হাত পা ঝিনঝিনের জন্য বাদ কুলাম টাকার, এটা বলছেন না অশ্বগন্ধা, ওটা কি পায়ের শিরায় টান ধরলেও খাওয়া যাবে ডাক্তারবাবু? অবশ্যই। আমার ছেলেও ডাক্তারবাবু লেদ মেশিনে কাজ করে, একা ছেলে, 7টা পরিবারের লোক ডাক্তারবাবু, বড় অসহায়। আমাকে কিছু ওষুধ আপনি করুন না। আচ্ছা, আমার কাছে বেশ কিছু স্যাম্পল ফাইল আছে মা, আমি ওগুলো পাঠিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? কুরিয়ারে যখন যাবে অনেক স্যাম্পল ফাইল জমে আছে প্রচুর, ওগুলো বেকার পড়ে থাকে, অনেক মানুষরা আসে, তাদের দিয়েও দিই যদি এসে চায় তারা, না বললে তো দিই না, দিতে পারি না। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, আপনি কাইন্ডলি ওই মিষ্টি ম্যাডামকে ফোন করে একটু জানিয়ে রাখুন, আর আপনার ঠিকানাটা মিষ্টি ম্যাডামকে দিয়ে রাখুন, ঠিক আছে? আমি কুরিয়ারে যখন মেডিসিন যাবে, আমি ম্যাক্সিমাম যা ফাইল পড়ে আছে স্যাম্পলগুলো, ওগুলো আমি সব পাঠিয়ে দেবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে? কারণ ওগুলো তো পড়েই থাকে, কোনো মানুষ যদি এসে বলে আমি তাকে দিয়ে দিই, এরকম অনেক মানুষ আসে, কিন্তু না বললে তো আজকের ডেটে জানেন জোর করে দেওয়া যায় না, কে কোন ইগোয় নিয়ে নেবে, কারণ এখন দান করতে গেলেও জিজ্ঞেস করে দিতে হয়, মানে জানেন তো, নাহলে যাকে খুশি আপনি ইচ্ছে হলো আপনি তাকে গিয়ে 500 টাকা দিয়ে এলেন, 100 টাকা দিয়ে এলেন, হবে না, সে ইগোয় নিয়ে নিতে পারে। তাই কারো যদি সত্যিই প্রয়োজন হয় আমি তাকে দিয়েই দিই। এরকম অনেক মানুষ আছে যারা ওষুধ কিনতে পারছে না, তা আমি প্রচুর ওষুধ পাঠিয়ে দিই, জমে থাকে, একটা রুম পুরো ভর্তি হয়ে পড়ে আছে, তো সেগুলো এক্সপায়ার হয়তো নষ্ট হয়ে গেলে ফেলেই দিতে হবে। তো কোনো মানুষের যদি খেয়ে সুস্থ হয়ে যায় তা আপনারা অ্যাজ ইট ইজ নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গাতেই ফোন করেছে, বলুন। হ্যাঁ, আমি বর্ধমান জেলা থেকে বলছি। হ্যাঁ খন্ড থেকে বলুন। আমার
হ্যাঁ, আমার মায়ের বয়স হচ্ছে 69 বছর। মা মানে বুকের নিচে প্রচুর চাপ লাগে, তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু রিপোর্ট করা হচ্ছে, বলেছে কোনো সমস্যা নাই, হাতটা তুলে থাকলে বলে আরাম হয়, কিন্তু বুকের নিচে প্রচুর চাপ হয়, আমার খুব কষ্ট হয়। মা তো কিন্তু কোনো কিছুই মানে অনেক চিকিৎসা করেও কোনো সুরাহা হয়নি। আর পায়ের নিচে নাকি বলে যে কোনো কিছু লেগে আছে, তো ওটা কি করা যাবে যদি বলতেন। এক হচ্ছে ওটা গ্যাসের প্রবলেমের জন্য বুকের পাঁজরের কাছে চাপ হচ্ছে। আপনি গো গ্যাস একটা পাউডার কিনবেন, 120-30 টাকার মতো দাম নিতে পারে। অথবা আপনার বাড়ির কাছ থেকে কোনো হরিতকি চূর্ণ যদি পান, হরিতকি চূর্ণ পাওয়া যায়, ঠিক আছে, ওইটা 1 চামচ করে রাতের বেলা একটু গরম জলে খাওয়াবেন, সকালবেলা ঠান্ডা জলে খাওয়াবেন। ভালো হজমও হবে, খিদে হবে, গ্যাস অম্বল অ্যাসিডিটি থাকবে না, পটি ক্লিয়ার হবে। মানে বুকের পাঁজরের কাছে যে চাপ নিয়ে এত ডাক্তার দেখিয়েছেন, আপনি সুরাহা করতে পারেননি, আপনি দেখবেন এতে ভালো রেজাল্ট পাচ্ছেন, 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে পায়ের নিচে যে ওই একটা নার্ভের সমস্যা হচ্ছে, যে পায়ের নিচেটা ভারী ভারী মনে হয় যেন কিছু হেঁটে বেড়াচ্ছে, পায়ের নিচে যেন মাটির নিচে পা দিচ্ছি। একজন মানে অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি একদম পরিষ্কার বলে দিয়েছেন যে আপনার জীবনে ওইটা ছাড়বে না, ওইটা শুনে মা খুব আপসেট হয়ে পড়েছে। আচ্ছা, ওই ডাক্তারকে গিয়ে আবার জিজ্ঞেস করবেন যে আপনি কটা করে কোন কোন রোগের চিকিৎসা করেন আর কটা রোগী সারিয়ে ফেলেন, কটা রোগ সারিয়ে ফেলেন। এই ধরনের সমস্যাগুলো যদি সারাতে না পারে, আমার মতো বলে বোধহয় ডাক্তারি করে লাভ নেই। ঠিক। আর একটা অশ্বগন্ধার ট্যাবলেট কিনে আনবেন 500 পাওয়ারে, যেহেতু বয়স্ক মানুষ, ওইটা দিনে 2টো করে খাবেন, ঠিক আছে? দেখবেন পায়ের দিকে যে সমস্যাটা হচ্ছে ওটাও ঠিক হয়ে যাবে। অশ্বগন্ধা সব জায়গাতেই পাওয়া যায়, একটা অশ্বগন্ধা ট্যাবলেট 500 পাওয়ারের কিনে দেবেন, ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো, বলুন। কথা বলবো? হ্যাঁ বলছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। 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 বলছি কি, আমি হালিশহর থেকে বলছি, বিনা নাহা। আপনাকে আমি এই টিভিতে দেখি, এই যে কথা বলছেন, আপনি কি কথা বলছেন আমার সঙ্গে? জ্যান্ত টিভির পর্দায় গিয়ে চিমটি কেটে দেখুন, আমি জ্যান্ত বসে আছি। বলুন বাকিটা। হ্যাঁ, এবার বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, বলবেন না, খারাপ লাগছে কথাটা। তাই তো, আমি আপনাকে, আমার একটা সমস্যা হচ্ছে মেন পাইল হয়েছিল 2-3 বছর আগে, ছোট্ট মতন ছিল, একটা শস্য দানের মতন। সেইটা এখন বর্তমানে আকারে এত বড় হয়ে গেছে, আমি খুব খাওয়া দাওয়া কন্ট্রোল করেই খাই, খুব ঝাল মশলা একদম না, তবুও আমি অ্যালোপ্যাথি বিটাদিন দিয়ে ওয়াশ করে শীতবাত নেই, সব কিছু ওইভাবে চলছিল। হঠাৎ করে বছর খানিক আগে বিশাল একটা আকার, একটা আদার মতন হয়ে গেছে, তার দিকে মুখ, চারিদিকে মুখ টুক বেরিয়েছে, আমি করতে এত কষ্ট সে আর বলার মতন না। আচ্ছা, এখন আমাকে একজন বলেছে পাইলস কেয়ার ফ্লেভিয়া খেতে, কয়েকদিন ধরে খাচ্ছি, কিন্তু ওটা ছোট হয় না, ওরকমই রয়েছে, যন্ত্রণা সব ঠিক। এখন আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই যে কি, অনেকে বলছে অপারেশন করে দিতে, কিন্তু আমি অপারেশনের পক্ষপাতী না একদম, কিন্তু আপনার ডিসিশন আমি একটু নিতে চাই। কি 1 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া গুলো আগে কন্ট্রোল করুন, বন্ধ করুন, যেগুলো পাইলসকে বাড়িয়ে দেয় সেই খাবারগুলো আগে বন্ধ করতে হবে, তবে তো রোগটা থামবে, নাহলে ও তো বেড়ে যাবে, ওষুধ খেয়েও লাভ হবে না। তো না, শুধু চা খেয়ে তো কেউ বেঁচে থাকতে পারে না মা, তার সাথে অনেক কিছু যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে আদা খাওয়া বন্ধ করতে হবে, কোনো তরকারির মধ্যে। মন দিয়ে শুনে নিন আগে, আদা যেন কোনো তরকারিতে না দেওয়া হয়, আপনার খাবারে না পড়ে। দ্বিতীয়, মাংস খাওয়া বন্ধ করবেন। 3 নম্বর, শুকনো লঙ্কার ঝাল মশলা একদম চলবে না। 4 নম্বর, তেঁতুলের টক বা আচার খাওয়া চলবে না। ঠিক। আচ্ছা, প্রতিদিন গরম জলে বসতে হবে, একটু বিটাডাইন লোশন অথবা রিফ্রেশ লোশন দিয়ে 5 মিনিট করে স্নানের আগে গরম জলে বসতে হবে, মানে শীষ বাত নিতে হবে। এবার বলে দিই, 5 নম্বর, সকালবেলা উঠে 1 চামচ পেঁয়াজের রস আর একটু টক দই একটা কাপের মধ্যে মিক্স করে নিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন, ঠিক আছে?
এখন আপাতত এইগুলো মানতে শুরু করুন, তারপর আপনাকে আসতে হবে, কারণ জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। আপনি যা দৃশ্য বলছেন যে বেশ বাড়াবাড়ি ব্যাপার হয়ে গেছে, আপনি একটা দিন কষ্ট করে বাড়ির কাউকে সঙ্গে নিয়ে আমাদের বারাসাতের চেম্বারেই আসে, যদিও নৈহাটি হালি শহরের দিক থেকে। তো আপনার যদি দমদম সুবিধা হয় তো দমদম ওই হনুমান মন্দিরের পিছনে আমাদের যে চেম্বার আছে চলে আসতে পারেন। আচ্ছা, আজকে আমি কথা বলেছিলাম, কি নাম জানো দেখছি, কি বাঘ যেন নাম বললো, মায়া না কি যেন বাঘ বললো, সীমা নাম, সীমা, হ্যাঁ সরি হ্যাঁ সীমা বাঘ, ওর সাথে কথা হয়েছিল, এমন টাইমে কথা হলো, আর আপনার তখন টাইম ছিল না, প্রায় 1:30-2 বেজে গেছে। যাই হোক, আপনার সামনে আমার গিয়ে একটু দেখা করে কথা বলে, মানে কি করলে আমি হয় অপারেশনে যাব না, মানে একটা কথা বলে দিই, এই পাইলস ফিস্চুলা এই কেসগুলো অপারেশন করে সারে না বাবা, এগুলো মেডিসিনেই আপনাকে সারাতে হবে। সেটা যে পক্ষে, সেটা হোমিওপ্যাথি খান, ইউনানি খান, আয়ুর্বেদ খান, যে কোনো মেডিসিনে, এটা মেডিসিনেই আপনাকে সারাতে হবে, এটা অপারেশন করে সারানো যায় না। কেমন? আমার একটা আজকে 28 বছর ধরে ইউটারাসের মধ্যে একটা সিস্ট আছে, মেয়ে হওয়ার আগে থেকে, মেয়ে হওয়ার 4 মাস আগে থেকে প্রেগনেন্ট হয়েছি, তখন থেকে আমার একটা সিস্ট হয়েছিল। সেই সিস্টে কোনো ডিস্টার্ব করেনি আজও পর্যন্ত, এখন আমার পিরিয়ডও হয় না, বন্ধ হয়ে গেছে 10 বছর ধরে। কিন্তু আমি অপারেশন করতে ভয় পাচ্ছি যে এইটা ব্যথা হচ্ছে তো এখন বর্তমান, কি করতে পারি স্যার একটু বললে আমি খুব উপকৃত হতাম। ওই তো বললাম সিসবাত নেবেন, গরম জলে বসতে পারলে আপনি আপনার তলপেটের যন্ত্রণা অবধিও চলে যাবে, কারণ সিসবাত পাইলস ফিস্চুলা, লোয়ার অ্যাবডোমেন পেন, ইরেগুলার পিরিয়ড এবং কোমরের ব্যথা সমস্ত কিছুতে কাজে লাগে, এতগুলো অসুখের বিরুদ্ধে কাজে লাগে। তো সুতরাং আপনি সকালবেলা ওই স্নানের আগে একটু গরম জলে রিফ্রেশ লোশন অথবা বিটাডাইল লোশন দিয়ে বসার চেষ্টা করুন। কেমন? তাহলে আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, যে পাইলস কেয়ারটা খাবো, এগুলো হয় না মা, আপনার কি মনে হয় একটা ক্যাপসুল খেয়ে একটা এত বড় অসুখ সেরে যাবে? ডাক্তার আপনাদের এটা কি গেল কি ওটা লেখাটা, হ্যাঁ পাইরয়েড আমাকে দিয়েছিল বৈদ্যনাথের, তো 3টে ফাইল মোটামুটি খেয়েছি। আপনি খানিকটা ভালো থাকতে পারেন, বাট সারিয়ে ফেলার জন্য আরো বেশ কয়েকটা দিন কোর্স করতে হয়, একটা টাইম আছে, সেই টাইম অবধি বেশ কয়েকটা মেডিসিন, একটা দুটো ক্যাপসুল দিয়ে এই একটা কেস সারিয়ে ফেলা যায় না আজকের ডেটে, না সম্ভবই না। ঠিক আছে, আপনি আসুন একটা দিন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি এই নাম টিভিতে দেখা, আমি ফোন করেছিলাম যে বলছিলেন যে হোয়াটসঅ্যাপে এই নাম্বার যে রিপোর্টটা পাঠিয়েছে আলট্রাসাউন্ড। হ্যাঁ রিপোর্টটা পাঠিয়ে দিয়ে এবার ওয়েট করো, এক্ষুনি জবাব দিয়ে দেবে না, দেখার পরে রিপ্লাই দিয়ে দেবে, এক্ষুনি না, এখন অনুষ্ঠান দেখতে থাকো, কোনো অসুবিধে নেই। তবুও বলে দিই এবার, আগামী 22 তারিখ আমার শিলিগুড়ির যারা পেশেন্ট আছেন বা নর্থ বেঙ্গল থেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জানিয়ে দিই যে আগামী 22 তারিখ আমি আবার আসছি শিলিগুড়িতে। হ্যাঁ, কারণ আপনাদের ওখানে ইলেকশনের জন্য আমাকে একটু ডেট পিছোতে হলো, কারণ ওখানে ইলেকশন আছে আপনারাও জানেন। তারপর আমি নিজেই ছিলাম না, ব্যাঙ্গালোর ছিলাম বিগত মাসে, যে জন্য যাওয়া হয়ে ওঠেনি। তবে এই মাসে 22 তারিখ আসছি। যারা আমার পুরনো পেশেন্ট তারা তো আসছেনই, নতুন পেশেন্টরা দ্বিতীয় দিনের জন্য বুকিং করুন, একদিনে হবে না আমি জানি। না, আরেকবার কল করতে পারেন, কোনো অসুবিধে নেই। ডিসকানেক্ট হয়ে গেছে, আরেকবার কল করুন, কোনো অসুবিধে নেই। আর হ্যাঁ আছি, খানিকক্ষণ আছি আমি এখনো। তো শিলিগুড়ির নর্থ বেঙ্গলের যারা দেখছেন আপ টু রায়গঞ্জ থেকে একদম কার্শিয়াং অবধি, জলপাইগুড়ি, মাথাভাঙা, আরও সব কি কি জায়গা আছে ওখানে, দার্জিলিং থেকে যারা যারা আসতেন তাদেরকে বলি যে আপনারা 22 তারিখের জন্য নাম লিখিয়ে নিন, 23 তারিখেও হয়তো থাকতে হতে পারে। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। 9-এর আমার এই অপারেশনের পর ভীষণ হার্ট ভীষণ কষ্ট হচ্ছে, কেটে যাচ্ছে, আপনার কিছু বুঝতে পারছি না। অপারেশনের পরে হ্যাঁ ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে, রিপ্লেসমেন্ট হয়েছিল, রিপ্লেসমেন্ট হয়েছিল 1 বছর আগে, দিয়ে তারপর আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে, যথারীতি আমি ব্যায়ামও করি,
করি, অল্প হাঁটি, কিন্তু হাঁটতে গেলে ভীষণ হাঁচফাঁচ করি। এক নাগারে একটা স্ট্রেচ আমি 1 মাইল হয়তো হাঁটতে পারছি না। আর এই 1 মাস হলো গালে দুটো না কালো ছোপ হয়েছে ডাক্তারবাবু। আমি এই ঘষা ঘষে অনেক কিছু করলাম, এই লেবু নানা রকম অনেক বিধিতেও যাচ্ছে না। কাইন্ডলি যদি একটু বলেন প্রতিকার। আপনার কি মনে হয় যে মেচে তার দাগ হলে ঘষা ঘষি ঝামা দিয়ে ঘষলেও যাবে না? কারণ এটা যাবে না, কারণ এতে মেলানিন বেড়ে যাচ্ছে। তো মেলানিন বেড়ে যাওয়া, মেচে তার দাগ আপনি দেখবেন আপনার এলাকাতেও প্রচুর মহিলার আছে, কিন্তু সে সারাতে পারেনি। 20-25 বছর ধরে এরকম প্রচুর মহিলার আছে যারা এই ঘরোয়া টোটকাগুলো মেনে চলবে। এবং বরফ, বাড়িতে যে বরফ আছে, বিকেলবেলা বরফের টুকরো দিয়ে মেচে তার দাগের ওপর বরিক করবেন। 1 নম্বর, সকালবেলায় লাউ আর কাঁচা হলুদ বেটে নিয়ে একটু ওই মেচেতা দাগের উপর লাগিয়ে দেবেন, আপ টু যেন 2-3 ঘন্টা থাকে, মানে দুপুর অবধি কাজ করা অবধি থাকবে। আর আমাদের একটা ক্রিম আছে কোলিসমা কেয়ার অ্যান্ড গ্লো সার্স, এই দুটো ক্রিমকে মিক্স করে নিয়ে রাতের বেলা শোবার সময় লাগিয়ে দিন, আপনি দেখবেন একদম ক্লিয়ার। অনলাইনে পেয়ে যাবেন, নিচে নাম্বারে ফোন করে বলে দিতে হবে আপনার এই ক্রিমগুলো লাগবে, ওনারা আপনার বাড়ির ঠিকানা দেবে। নিচে যে নাম্বার দেওয়া আছে দেখুন, টিভির পর্দায় 2টো নাম্বার পাশাপাশি দেওয়া আছে, ওই নাম্বারে কল করে নিন। ওয়েট বেড়ে যাচ্ছে, সে তো আপনি খেয়ে দিয়ে ওজন বাড়াচ্ছেন। আপনার কি থাইরয়েড আছে? থাইরয়েড নেই, ডাক্তার সন্তোষ কুমার অপারেশন করেছেন তো আমার নি রিপ্লেসমেন্ট হয়েছে 23 সালে, কিন্তু থাইরয়েড নেই তো? না না, উনি তো সব টেস্ট করেছেন। ভাত খাওয়া কমাতে হবে, আলু খাওয়া বন্ধ করতে হবে, হ্যাঁ, আর দুপুরে ঘুমানো বন্ধ করতে হবে। এই ভাত ঘুম দিলেই একদম পুরো পাশবালিশের মতো চেহারা হয়ে যাবে। আমি এতবার বলেছি টিভির পর্দায় যে দুপুরে ঘুমাবেন না। বাড়ির মহিলারা এই পাশবালিশের মতো চেহারা হওয়ার প্রধান কারণ হচ্ছে দুপুরে ঘুম। চোখে সর্ষের তেল লাগিয়ে ওই সংসারে আগুন লাগানো, অশান্তি করা সিরিয়ালগুলো দেখবেন, বেশ এনার্জি পাচ্ছেন। কি করে ঘরে ঝগড়া লাগানো যায় দেখবেন, আপনি খুব এনার্জি পাবেন, আপনার একদম ঘুম পাবেন। আপনাকে একটা ভালো পদ্ধতি বললাম জেগে থাকার। আর সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস ফুটন্ত জল নেবেন, তাতে 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি চূর্ণ, মেথি ওটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানেও পাওয়া যায়। হ্যাঁ, মেথি চূর্ণ আর 1 চামচ কালো জিরে ডাস্ট চূর্ণ ওই গরম জলের মধ্যে দেবেন। আর যেহেতু আপনার হাঁটুর প্রবলেম আছে, আপনাকে পাতি লেবু বলবো না, আপনি গন্ধরাজ লেবু অর্ধেকটা দিয়ে সকালবেলা চায়ের মতো গল্প করতে করতে ঘুরে ঘুরে খাবেন, একবারে ঢকঢক করে খেয়ে নেবেন না। আপনি 1 মাস পরে আপনার ওজন নিয়ে দেখুন, দেখবেন 3-4 কিলো কমেছে। কোনো ওষুধ খেয়ে ওজন কমাতে যাবেন না। অনেক বাজারে ওষুধ আছে, আমার কাছেও আছে, কিন্তু ওষুধ দিয়ে ওজন কমালে যেই ওষুধ বন্ধ করে দেওয়া হবে আপনার ওজনটা আবার ডবল হয়ে যাবে। ঠিক? না না, জোর করে হাঁটলে আপনার নি রিপ্লেসমেন্টের কেস, আপনি অস্টিও আর্থারাইটিসের রোগী, আপনি বেশি হাঁটতে পারবেন না। তো কিন্তু অপারেশন তো হয়ে গেছে, অপারেশন হয়ে গেলেও তো আর আপনি তার উপর অত্যাচার করতে পারেন না। আপনাকে বলেছে ডাক্তার মাঠে কি ফুটবল খেলবেন সকালবেলা, তা তো নয়। ওটা না, বলেছে 8 ঘন্টা ধরে হাঁটতেই হবে, কিন্তু নিক্যাপ পরে। নিক্যাপও বলেননি, এমনি হাঁটবেন আর দৌড়াদৌড়ি চলবে না, মেঝেতে বসাও চলবে না। এখন হাঁটবেন না কেন? এই জন্যই বলি, কারণ আপনার বডি ওয়েট, ওজনটা তো বেড়ে গেছে, হাঁটুর ওপর প্রেসার পড়বে প্রচুর, ফলে আবার ডিফর্মেট হয়ে যেতে পারে 2টো হাড়। কারণ ওজন বাড়ছে, তো হাড় তো বাড়ছে না আমাদের শরীরে। তাহলে 1 তলা বিল্ডিং এর ভিত তৈরি করে যদি 5 তলা বিল্ডিং করি, সেই রড আর ধরে রাখতে পারবে? নিশ্চয়ই না। তো সেই জন্যই ওজন কমিয়ে নিয়ে আপনি অনেক হাঁটতে পারবেন, ওজনটা কমিয়ে ফেলুন। এই ওভার ওয়েট নিয়ে এখন হাঁটতে গেলে আবার হাঁটুর মধ্যে কিন্তু সেই যন্ত্রণা শুরু হবে আবার আগের মতো। ওজন বাড়ছে তো, ওজনটা কমান দিদি ভাই, না হলে হবে না। আমি আছি আপনার জন্য, চিন্তা করবেন না। আপনার যেদিন ইচ্ছে হবে, নিচে যে নাম্বার আছে 2টো, ওখানে একটা নাম্বার নোট করে রাখুন। ওই নাম্বারে নোট করে আমাকে বিকেল 4টের সময় শনিবার অথবা মঙ্গলবার ওনাকে ফোন করে বলবেন যে আমি ভিডিও কলে কথা বলবো এবং প্রেসক্রিপশন করাবো, আমি আছি। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, শুভ নববর্ষের শুভেচ্ছা। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আমি কি অনেকক্ষণ ধরে কল লাগাচ্ছি, তাতে কিছু যায় আসে না, এখন লেগে গেছে। এখন বলুন। বলতে চাইছি যে আমার শরীরে কিছু প্রবলেম হয়েছে।
সেটা কি আমি বলবো না আপনি বলবেন? আমি বলছি তো। হ্যাঁ তাহলে বলুন। আমি বলছি আমার শরীরে বিশেষ কিছু প্রবলেম রয়েছে। হ্যাঁ প্রবলেমগুলো বলুন। প্রবলেমটা বলতে আমি আপনার কি বললে ওটা, যেটা হাইড্রোসিল যেটা আছে, হাইড্রোসিলের মধ্যে একটা বলতে বলে মানে আমার 3টে খোসার মতন দেখা যায়। তাতে আমার কিছুটা যন্ত্রণা ভোগ করতে হয়। ব্রাশ সাইকেল চালালে বা আপনি সাইকেল চালাতে পারবেন না। প্রথম কথা, সাইকেল চালানো পুরো বন্ধ করতে হবে, নাহলে ওটা টিউমারের মতো ফুলে যাবে একদম। তাহলে ও আগামী দিনে কিন্তু আর হাঁটতেও পারবেন না, এমন কন্ডিশন হয়ে যাবে। আপনি সাইকেল চালানো বন্ধ করুন, প্রথম 1 নম্বর কথা। দ্বিতীয়, আমাদের যে 2টো মলম আছে ওই 2টোকে গরম করে ওখানে লাগাতে হবে, নাহলে হবে না। 3 নম্বর, 2টো শিকড়ের নাম বলি, অশ্বগন্ধা আর সাদা লজ্জাবতী, শ্বেত লজ্জাবতী। শিকড়কে বেটে নিয়ে ওখানে লাগাবেন গরম করে, আপনি দেখবেন আস্তে আস্তে কমছে, নাহলে কিন্তু বিপদ আছে বাবা। যাক, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি সমস্যা তো শুনে নিয়েছি, এটাই আপনার মেন সমস্যা, বুঝতে পেরেছি। নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ দিদি ভাই, শুভ নববর্ষ। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার না এই পেটের উপরের দিকে যে পাঁজর, 2 পাঁজরের পেটের সরু দিকটা ব্যথা করছে, আর পিঠেও ব্যথাটা চলে যাচ্ছে। গ্যাসের জন্য হচ্ছে মা এটা? হ্যাঁ গ্যাসের জন্য হচ্ছে, কিন্তু খাচ্ছি ওষুধ কমছে না ডাক্তারবাবু। সব ওষুধ খেলেই যে কমে যাবে তাহলে আমরা কি করব? আচ্ছা একটু বলে দিন না ডাক্তারবাবু, কি খাবো তাহলে? অ্যারোসিড বলে ওষুধ খান, অ্যারোসিড। অ্যারোসিড ওটা টনিকে আছে, যদি বলেন টনিক ভালো লাগে না তাহলে পাউডারে বলে দিচ্ছি গো গ্যাস খান। আয়ুর্বেদিকে আরও আছে পাউডারে, যদি নেন গো গ্যাস, ওটাকে দুপুরবেলা খাবার পর 1 চামচ অথবা রাতে খাবার পর 1 চামচ খান, তাহলেও হবে, একটু উষ্ণ গরম জলের সাথে। এতে আপনার পটিটাও ক্লিয়ার হবে, গ্যাস অম্বল অ্যাসিডিটি 3টেই থাকবে না। আরও আছে বলে দিচ্ছি, যদি গো গ্যাস আছে, আরও আছে গ্যাস অ্যাসিডিটির জন্য আমাদের কাছে 100-র উপরের প্রোডাক্ট আছে, আপনাকে বলে দিচ্ছি, মানে যেটা বাড়ির কাছে পেয়ে যাবেন, যেমন এগুলো পাবেন। আরও আছে হিঙ্গাস্টক চূর্ণ, হিং থেকে তৈরি হয়, এটাও যদি আপনি সকালবেলা 1 চামচ, রাতের বেলা 1 চামচ খান, ঠান্ডা জলে সকালবেলা, রাতে গরম জলে, তাহলেও দেখবেন ভীষণ ভালো থাকছে। আরও আছে হচ্ছে গো গ্যাসটা কিনে নিন, 120 টাকা 30 টাকার মতো দাম নেবে, বেশি না, আপনার বাড়ির আশেপাশেই পাবেন। চূর্ণ পাউডার, রাতে 1 চামচ, সকালেরটা ঠান্ডা জলে, রাতেরটা গরম জলে। আপনারা একবার এসে দেখতে পারেন, কারণ সবটাই টোটকার উপর হয়। হ্যাঁ নমস্কার, বলুন, আপনার লাইন কেটে গিয়েছিল। হ্যালো হ্যালো, ও মা লজ্জাবতী, ঘুমটা ওঠান। হ্যালো, হ্যাঁ লাজবতী, জোরে কথা বলছি। নমস্কার, শুভ নববর্ষ। বলছিলাম আমার শাশুড়ির এই যে কোমর থেকে পা অবধি খুব মানে ব্যথা করে, শুধু জলে ব্যথা করে না ঝিঝি ধরে, টান ধরছে কোনটা? জলে কোমরের পিছন দিয়ে শিরাটা গোড়ালি অবধি টান ধরছে, তাই তো? কোমর থেকে পা অবধি, মানে গোড়ালি অবধি। হ্যাঁ। আর হাঁটুতে? হাঁটুতেও ব্যথা করে, পায়ের সলসলগুলো ব্যথা করে। মা জননী, টিভির সামনে থেকে একটু দূরে যান, টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই, আপনাকে দেখতে পাবেন না, আমাকেই দেখতে পাবেন। হ্যাঁ, টিভির সামনে থেকে একটু দূরে চলে যান। হ্যাঁ, এবার বলুন আর কি অসুবিধা আছে? আচ্ছা, টিভিতে এবার শুনতে থাকুন। আমি 2টো ক্লাসিক মেডিসিনের নাম বলে দিই, যেটা ভীষণভাবে কাজে লাগবে। যোগরাজ গুগ্গুল আর লাক্ষা গুগ্গুল। যোগরাজ গুগ্গুল আর লাক্ষা গুগ্গুল 2টো দুপুরে খাবার পর, রাতে খাবার পর। কেমন? ভীষণ ভালো কাজে লাগবে। শিরায় টান ধরা এবং ব্যথা দুটোই একসঙ্গে যদি যেতে হয়, যোগরাজ গুগ্গুলের সঙ্গে লাক্ষা গুগ্গুল খেতে থাকুন। নমস্কার। হ্যাঁ, আপনার লাইনটা বারবার লাগছে আর বারবার কেটে যাচ্ছে, অসুবিধে? হ্যালো, বলুন। কথা বলুন। ওমায় তো মাথার ঘুমটা খোলেই না। উফ,
জ্বালা। বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, ডাক্তারবাবু বলছেন? বলছি, হ্যালো, বলুন। আমার হাজবেন্ডের খুব পেটে ব্যথা হয় ডাক্তারবাবু। এই ব্যাপারে কিছু করতে পারবো না, এই জন্যই যে পেট অনেক বড় জায়গা, সেটা কোন জায়গায় ব্যথা হচ্ছে, কি কারণে ব্যথা হচ্ছে সেটা যদি না জানতে পারা যায়, পেটের ইউএসজি না দেখা হয়, এখানে লাঘব করা যায় না। কারণ পেটে ব্যথার অনেক রেডিমেড ওষুধ বাজারে পাওয়া যায়, আপনি খাওয়াতে পারেন, কিন্তু যদি নির্মূল করতে হয় তাহলে পেটের ইউএসজি করার দরকার আছে। কারণ পেটে ব্যথা মানে ওই আল্ট্রাসোনোগ্রাফি, একটা হোল অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি, এই রিপোর্টটা না করলে পুরোপুরিভাবে এই যন্ত্রণা রিমুভ করতে পারবেন না। কারণ বাজারে এরকম অনেক যন্ত্রণার ওষুধ পাওয়া যাচ্ছে, অনেক। খেলে আজকের জন্য ভালো থাকবে, আবার কিন্তু কালকে হবে। তাহলে আপনি কি চাইছেন, পুরোটা সারাতে না ওই আজকের জন্য সারাতে? আজকের জন্য সারাতে চাইলে বাজারে গিয়ে আপনি ওষুধের দোকানে বলবেন পেটে ব্যথা হচ্ছে, আপনাকে 3-4টে ট্যাবলেট দিয়ে দেবে, যেটা পছন্দ হবে নিয়ে চলে আসবেন। আর যদি সারাতে হয় একে, তাহলে রিপোর্টটা করে একবার পাঠাবেন আমার কাছে, আমি দেখে মেডিসিন দেবো যেটা নির্মূল হবে। কারণ পেটে যন্ত্রণা হওয়ার অনেক কারণ আছে বাবা। অ্যাপেন্ডিসাইটিস হলে, আমাশা থাকলে, লিভার বড় হয়ে গেলে, কোনো ইনফেকশন হয়ে গেলে, স্টমাকের মধ্যে যদি আলসার হয়ে যায়, তাহলে হতে পারে। অনেক কারণ আছে, অনেক। তো ওই শুধু পেটে যন্ত্রণা আপনিও জানেন না, আমিও জানি না কোন কারণে হচ্ছে। এই কারণটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাফি একটা দরকার আছে মিনিমাম, ঠিক আছে? ওটা করিয়ে নিয়ে আপনি যোগাযোগ করবেন মা, ঠিক আছে? রাগ করবেন না, নাহলে সবাইকে আমি ওষুধ বলে দিচ্ছি, আপনি ভাবলেন আমি ফোন করলাম আমাকে বললো না কেন। ওষুধ বলতে হবে না, আপনি ওষুধের দোকানে গিয়ে পেটে ব্যথা হচ্ছে বললেই আপনাকে 4-5টা ওষুধ দিয়ে দেবে, কিন্তু কারণটা তো জানতে হবে। ওটা তো সেদিনের জন্য আপনার করলো, আবার তো কালকে হবে, কেমন? তো সেই জন্যই কি কারণে হচ্ছে, কারণ বুঝে, কারণ দেখে চিকিৎসা করান, সেরে যাবে। বিনা কারণ জেনে ওষুধ খেয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? নমস্কার, কেউ আছেন ফোনে? বলুন। হ্যাঁ, হ্যালো, আমি অভিজিৎ ঘোষ বলছি। হ্যাঁ, বলুন বাবা। হ্যাঁ, আমার মিসেস আর কি, আজ থেকে 24 বছর ধরে রিমোট বাবা ডেঞ্জারাস। আর কিচ্ছু বলতে হবে না বাবা। আরএ ফ্যাক্টর, আমাকে আর কিছু বলার নেই। আপনি আরএ ফ্যাক্টর আর সিআরপি রিপোর্ট করে নিয়ে চেম্বারে দেখা করবেন, ঠিক আছে? আর কিচ্ছু বলতে হবে না। এটা নিয়ে 24 বছর ধরে ঘেঁটে আসছে আমি রিমোটয়েড আর্থ্রাইটিস নিয়ে। আমি জলপাইগুড়ি থেকে বলছি। এই তো শিলিগুড়িতে 22 তারিখ যাচ্ছি আমি, চলে আসুন। আচ্ছা আচ্ছা, 22 তারিখে কোথায়? 22 তারিখে কলেজ মোড়, শিলিগুড়ি যে কলেজ আছে সেকেন্ড গেটে। নিচের নাম্বারে ফোন নাম্বার নেই, নিচের নাম্বার, ওখানে পাশাপাশি যে দুটো নাম্বার আছে ওই নাম্বারে কল করে জানান যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন, আপনাকে ঠিকানা পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে, চলো, নমস্কার। নমস্কার। যাক, শেষ সময় এসে দক্ষিণ না উত্তর, একদম উত্তর বাংলার ফোন, ভালো লাগে। শিলিগুড়ি পেশেন্টরাও সুন্দর, আর তাদের ব্যবহার মনে হবে বাড়ির লোক, একদম বাংলাদেশের মতো। কি জানি ওনারা বোধহয় বাংলাদেশ থেকে এসেছে কিছু, কিন্তু একদম ঘরের মতো। মানে আমার তো নেশা হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেল, এটা 2 বছর হয়ে গেল শিলিগুড়ি যাচ্ছি। তো শিলিগুড়ি না যেতে পারলে, আমি এই একটা বিগত মাসে আমার কলেজে ছিলাম, যেতে পারিনি, তো তার জন্য আমারও মন খারাপ ছিল। তো শিলিগুড়ি যারা আছেন তারা নাম লিখে ফেলুন, নিচের নাম্বার, ফোন নাম্বার তুলুন আর জানিয়ে দিন। কারণ 22 তারিখ কিন্তু বেশি বাকি নেই, দেখতে দেখতে এসে যাবে, নেক্সট উইকেই যাচ্ছি আমি। তো উত্তরবঙ্গের যারা আছেন একদম রায়গঞ্জ থেকে আপ টু কার্শিয়াং অবধি সবাই ওখানে আসে একটা দিনে। আমি এত দূর থেকে যেতে পারছি, আশা করি আপনারা আসতে পারবেন, ঠিক? আর বিগত মাসে যেতে পারেনি, ক্ষমা প্রার্থী, কিছু করার নেই, কলেজের পড়াশোনার জন্য যেতে হয় বছরে একটা বার করে। আর নববর্ষের, নতুন বছরের আমাদের নতুন চেম্বারে আপনাদের সবার নিমন্ত্রণ রইল। রবিবার আর সোমবার, না এই রবিবার নয়, পরের রবিবার আর সোমবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই নাম লিখিয়ে চলে আসুন। সেদিন প্রথম দিন থাকছে বলে নেক্সট সানডে থেকে, এই পরশু দিনের সানডেটা নয়, নেক্সট সানডে থেকে। তো নেক্সট সানডেতে এলে লাড্ডু আপনাদের জন্য রাখা থাকবে, সবাইকে লাড্ডু খাবো, চিন্তা করতে হবে না। কেন, ওখানে প্রচুর মানুষ দেখা করতেও আসবেন। কারণ দমদম মানে পশ্চিমবাংলার এমন একটা কানেকটিভ জায়গা, যেটা প্রথম থেকে আমার যারা 2011 সাল থেকে যারা দেখাচ্ছে, সেই তখন থেকে দমদমে চেম্বার ছিল, তার আগেও অন্যান্য জায়গায় ছিলাম, কিন্তু 2011 সাল থেকে আমি দমদমে আছি। তো এই পুরনো পেশেন্টরা সবাই আসুন, সবার জন্য নিমন্ত্রণ। আজকে বিদায় নিই, আসতে হচ্ছে। নববর্ষে সবাই ভালো